ঠিক যেই লোকেশনে আজকে আমার কাজ ছিল সেই রুমটার সঙ্গে ঠিক ৩.৫ বছর আগের একটা মিষ্টি স্মৃতি আমার সঙ্গে জড়িয়ে আছে। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজকে আবার আমার একটা কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আর প্রথমেই কেন কথাটা বললাম সেই গল্পটাও চলো আস্তে আস্তে তোমাদের সাথে করি। তো আজকে একটা জন্মদিনের পার্টি ছিল, সেখানেই আমি মেকওভার করতে গেছিলাম, একটা সেমি রিসেপশন কাইন্ড অফ মেকওভার করেছিলাম। তো যেই কথাটা তোমাদের বলছিলাম যে কেন ৩.৫ বছর আগে আমার এই ঘরের কিছু স্মৃতি জড়িয়ে আছে, ব্যাপারটা ভীষণ সামান্য, কিন্তু একটা মেয়ের কাছে হয়তো এটা অনেকটা স্মৃতির একটা জায়গা বলে আমার মনে হয়। ঠিক ৩.৫ বছর আগে এই রুমে এই আয়নার সামনে বসেই আমি নিজের বিয়ের মেকআপ নিজে করেছিলাম। আর যেহেতু মেকআপ আর্টিস্ট আমি নিজে ছিলাম, তো ছোটোখাটো অনেক স্মৃতি আমার সেই দিন মনে পড়ে যাচ্ছিলো। আর আমার বিয়ের পরে এই লোকেশনে প্রথম কাজ ছিল, তো মনে হয় সব মেয়েরই হয়তো আমার জায়গায় থাকলে এরকমই অনুভূতিটা হতো। দেখো, আমার গল্প করতে করতে আমার সেদিনের ক্লায়েন্ট ডোনা কিন্তু এসে হাজির। হ্যাঁ, মোটামুটি আধা ঘন্টা মতো লেট ছিল। তো আমার হাতেও বেশ অনেকটা সময় ছিল, যেহেতু আমার পরে কাজ ছিল না, ওই জন্যই আমি বেশ কিছু ভিডিও ক্লিপ নিতে পেরেছি এবং পুরনো স্মৃতিচারণা করে নিয়েছিলাম। তো বেসিক্যালি ডোনা কিন্তু বেশ শাই, আর ও খুব একটা কোনো মেকআপ নিয়ে আমার কাছে রিকোয়ারমেন্ট ছিল না, শুধু বলেছিল ওকে যেন সুন্দর লাগে, একদম সব দিক থেকে ঠিকঠাক লাগে সেইভাবে যাতে আমি করে দিই। তো দেখো, একদম মেকআপের বেসটা করে এখানে একটা ওয়াটারপ্রুফ বেস হয়েছিল, সেটা আমি একটু ভালো করে টেস্ট করে নিচ্ছিলাম। তোমরাও দেখো, একদম সুন্দর ওয়াটারপ্রুফ একটা বেস তৈরি হয়েছিল। যেহেতু ভালো গরম, সেখানে একটা লং লাস্টিং বেস না হলেই না, তো সেই রকমই আমি চেষ্টা করেছিলাম বেসটা রাখার, এবং বেসটা সত্যি ওয়াটারপ্রুফ হয়েছিল এবং ভীষণ ফ্ললেস হয়েছিল। তো যেহেতু ডোনার ফেসে খুব বেশি প্রবলেম ছিল না, তবে একটু র্যাশের প্রবলেম ছিল, আর কিছু কিছু জায়গায় একটু আনইভেন ছিল। তো সেই অনুযায়ী আমি কাজটা করার চেষ্টা করেছি। তোমরা আমাকে জানিও ওকে একদম ফুল লুকটা কমপ্লিট হওয়ার পরে কেমন লেগেছে। আর হেয়ারস্টাইলটা ওর একটা পছন্দ ছিল, সেরকম আমাকে দেখিয়েছিল। তো বলেছিল যে মোটামুটি এরকম হলেই হবে, এক্স্যাক্ট হতে হবে এর কোনো মানে নেই। তো আমরা সেই রকমই চেষ্টা করেছি করার। ওর চোখের তলায় আমি কাজল দিইনি, কাজল দিলেও ওকে ভালো লাগতো, ওর চোখটা খুবই সুন্দর। তবে আমার মনে হয়েছে যে এই চোখটা যেন ওকে বেশি সুন্দর লাগছে। তো তোমরা দেখো, দেখে জানাও ডোনার এই ফুল লুকটা তোমাদের কেমন লাগলো। এই হচ্ছে ওর আফটার লুক। তো আমার চোখে তো ভীষণ সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ওকে একটা সেমি রিসেপশন কাইন্ড অফ মেকআপ করা হয়েছে, হেয়ারস্টাইল দিয়ে বলো, সবটা কমপ্লিট করার পরে ওকে একদম সেমি রিসেপশন, সেমিও বলবো না, রিসেপশন ব্রাইডের মতোই লাগছিল। আর ডোনার কেমন লেগেছে ও তো অবশ্যই জানাবে। লাস্টে ফিডব্যাকটা ওর আমি অ্যাটাচ করে দিয়েছি। তোমাদের কেমন লাগলো লুকটা তোমরা কিন্তু আমাকে জানাতে অবশ্যই ভুলো না। আর আপকামিং 2025-2026 বুকিং কিন্তু চলছে, অলরেডি অনেকগুলো ডেট ফুল বুকড। তো তোমরা যদি নিজের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর ক্লাসের ডিটেলস জানার জন্য আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এবার শুনে নাও ডোনার সেদিনের এক্সপিরিয়েন্স কেমন ছিল। ডোনা, তোমার সেজে কেমন লাগলো? খুব ভালো লেগেছে সব দিক থেকে একদম, যা চেয়েছিল একদম ঠিকঠাক হয়েছে, হেয়ার বলো মেকআপ বলো সব। একদম। থ্যাংক ইউ সো মাচ। প্রাইসটা ডাউন রাখো। তো তোমরা তো সবাই শুনলেই ওর কেমন লেগেছিল, আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর যে কোনো রকম কোয়ারিজের জন্য বা যে কোনো কিছু যদি জানতে চাও আমার অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো।